সরো সরো ও সাইকেল সরো। ভাড়া মেনলি 15 টাকা, তাই তো? একজন 15 টাকা, আর রিজার্ভ করলে 75 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের পাহাড়, ঝর্ণা আর নীলহুদের মাঝখানে লুকিয়ে আছে এক রহস্যময় জায়গা, মহামায়া ইকো পার্ক, যার সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর, তেমনি আছে কিছু অজানা ইতিহাস আর কিংবদন্তি গল্প। আজ আমরা জানব সেই লুকানো ইতিহাস, মহামায়ার অচেনা দিকগুলো। আমার সঙ্গে থাকুন। লোকজন নাই নাকি? আরো বিকালে আসে, সকালে বেশি ভিড় থাকে না। কত দেবো কাকা? 60 টাকা? 60 টাকা দিল। 10 টাকা বাংটা আছে? ঠিক আছে। ভাই একটা টিকিট দেখি, ভিতরে যাই। একটা কত করে টিকিট? 30 টাকা। ভিতরে কি আবার টিকিট কাটা লাগবে নাকি একটাই? টিকিট প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি পার্ক অফিস কাম তথ্য কেন্দ্র মহামায়া ইকো পার্কে। এটি ইকো পার্কের মেন অফিস। এটা ইকো পার্কের মেন অফিস। মূলত এখন কোনো কর্মকর্তা নেই, শুক্রবার। তো আমি জাস্ট টিকিট কেটে এখানে ঢুকে পড়লাম মেন গেট দিয়েই। বাংলাদেশ দক্ষিণ পূর্ব চট্টগ্রাম মিরসরাই উপজেলায় অবস্থিত এক মোহনীয় স্থান মহামায়া ইকো পার্ক। মহামায়া ইকো পার্কে প্রকৃতি আর মানুষের মিলিত সৃষ্টির এক অনন্য উদাহরণ। এখানে পাহাড়, ঝর্ণা আর সবুজ বনভূমির মাঝে দাঁড়িয়ে আছে দেশের দ্বিতীয় বৃহত্তম মানব সৃষ্ট হুড, মহামায়া লেক। আজকের ভিডিওতে আমরা জানব মহামায়ার ইতিহাস এবং এর অজানা কিছু গল্প, এবং কেন এটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। ভেতরেই জাস্ট সামনে এগিয়ে আসলে এখানে একটা ক্যান্টিন, মহামায়া ক্যান্টিন। মহামায়া লেক ও ইকো পার্ক আসলে একটি সেচ প্রকল্পের অংশ। 2007 এবং 2008 অর্থ বছরে মহামায়ার চড়া সেচ সম্প্রসারণ প্রকল্প নামে এই প্রকল্প শুরু হয়। 2009 সালে নির্মাণ কাজ শুরু হয়, আর 2010 সালে 29শে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কৃষকের
জমিতে সেচ সুবিধা দেওয়া, পানির ঘাটতি দূর করা এবং ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টি করা। কত করে ভাই টিকিট কিসে বোর্ডে? ওগুলো প্যাডেল বোট, কত করে? আধা ঘন্টা 200, 1 ঘন্টা 400। ট্রলার কি ওটা যাবে নাকি ভাই? একা? এগুলো তো ভাই রিজার্ভ। হ্যাঁ, রিজার্ভ সব রিজার্ভ। কেন? এটা বইটা বোর্ডও রিজার্ভ, ইংলিশ বোর্ডও সব রিজার্ভ, লোকাল গাড়ি নেই। আপনি একা হলে হ্যাঁ, ও হাতের বইটা বোর্ড আছে, মাঝিয়ে নিয়ে যাবে, আনবে, আসা যাওয়া 40 মিনিট লাগবে, ওখানে 20 মিনিট 1 ঘন্টা লাগবে, 600 টাকা ভাড়া। আর ইঞ্জিন চালিত এগুলো গেলে আসা যাওয়া ওখানে সময় সহ আধা ঘন্টা মতো লাগবে, ওটা 1000 টাকা। ওটা 1000 টাকা। কবে থেকে এটা হয়েছে? কবে থেকে হয়েছে এটা? এটা তো আজকে 6 বছর, 6 বছর। হ্যাঁ 6-7 বছর চলতেছে। ওই যে ওরা আবার কোনটা সার্ভিস দেয়? ওরা কাইকিং সার্ভিস, পাই দিয়ে যেটা যায় আর কি। হাতে হাতে? কাইকিং প্যাডেল বোর্ড দুটোটা ওখানে। আর আগে তো এখানে আসছে যখন, তখন একসাথে অনেক মানুষ যাওয়া যেত। 30 টাকা না কত টাকা করে বোধহয় টিকিট ছিল। হুডটির আয়তন প্রায় 11 কিলোমিটার। কাপ্তাই হুদের এই পাহাড়টি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মানবসৃষ্ট হুদ বলা হয়। এখানে পাহাড়ি ঝর্ণা, গুহা আর ঝিরি নদী রয়েছে। পাহাড়ি ঝর্ণার পানি আটকে রাখে আর কি। এখানে পাহাড়ের যেই ঝর্ণার যেই ঝিরি নদীগুলো রয়েছে, এই পানির ঝর্ণার পানি আটকে রাখতে সক্ষম এখানে। রাবার ড্রাম বলে এগুলাকে, এবং এগুলো রাবার ড্রাম তৈরি করা হয়েছে এই জন্য। এ কারণে বর্ষার মৌসুমে হুদের পানি হয় অত্যন্ত মনোমুগ্ধকর এই লেকটিতে পৌঁছানোর একমাত্র উপায় বা উপভোগ করার জন্য ছোট ছোট বোট বা ট্রলার। কিন্তু সমস্যা হলো খরচটা বেশ চড়া। পকেটে বেশি টাকা না থাকলে একার পক্ষে যাওয়াটা প্রায় অসম্ভব। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম লেকের ঘাটে, হয়তো কোনো উপায় মিলবে এমন আশায়। হঠাৎ চোখে পড়ল একদল তরুণ অভিযাত্রী। তাদের হাসি খুশি মুখ আর প্রাণ চঞ্চল কথাবার্তা যেন আমন্ত্রণ জানালো নতুন এক যাত্রায়। তাই ভাবলাম সুযোগটা হাত ছাড়বো কেন। তাই তাদের সঙ্গে যুক্ত হলাম আর ভাগাভাগি করে নিলাম খরচটাও। অবশেষে রওনা দিলাম সেই স্বপ্নের লেকের পথে। আমাকে 200 টাকা ভাড়া দিব বলো দিন। এবার কোনটা উঠবো? বসেন, সমস্যা নাই। ভাই সাবধানে যাবা। হ্যাঁ, একেবারে সাবধানে, পানি দিয়ে ওই খানিক বসলে পরেই আবার ঠান্ডা হয়ে যাবে। কাম সারিছে। মহামায়া নামটি ইতিহাস একেবারেই নিশ্চিত নয়। কেউ বলেন প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মোহনীয় যে মহামায়া একটি নাম দেওয়া হয়েছে। স্থানীয় কিছু প্রবীণ লোকের কাছ থেকে জানতে পেলাম, আগেই এই এলাকার মহামায়া দেবীর মন্দির ছিল, তার নামেই লেক ও ইকো পার্ক নামকরণ করা। তবে এটির লিখিত কোনো প্রমাণ নেই। এটি মহামায়ার প্রথম অজানা ইতিহাস আমার জানা মতে। আর মহামায়া ঘিরে কিছু লোককথা প্রচলিত রয়েছে। অনেকে বলেন পার্ক তৈরির আগে এখানে ছোট ছোট গ্রাম ছিল,
যেগুলি হুদ তৈরি হওয়ার কারণে হারিয়ে গেছে। কেউ আবার দাবি করেন হুদের নিচে আজও সেই পুরনো গ্রামের চিহ্ন লুকিয়ে আছে। আবার পাহাড়ি গুহাগুলোর কাছে রাতে অদ্ভুত আলো দেখা যায় বলে অনেকে বিশ্বাস করেন। এগুলো হয়তো প্রকৃতির প্রতিফলন বা মানুষের কল্পনা, কিন্তু রহস্যটা আজও অজানা। আজ মহামায়া ইকো পার্ক কেবল একটি শেষ প্রকল্প নয়, বরং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে নৌকা ভ্রমণ, কায়াকিং, ক্যাম্পিং আর পিকনিক স্পটের ব্যবস্থা। যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা ফ্যামিলি নিয়ে পিকনিক করতে পারেন এখানে, সেই ব্যবস্থা এখানে রয়েছে। এবং প্রতিদিন এখানে ভিড় জমে পর্যটকদের। বর্ষার ঝর্ণা আর শীতে শান্ত লেক, সব ঋতুতে মহামায়া আলাদা রূপ ধরা দেয়। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড এই প্রকল্পটি তত্ত্বাবধান করেছে। কৃষি জমির পানির চাহিদা পূরণে মহামায়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে একই সঙ্গে প্রকৃতির ভালোবাসা রক্ষা এবং পর্যটন ব্যবস্থাপনার দায়িত্ব এখন বড় চ্যালেঞ্জ। মহামায়ার ইকো পার্ক আমাদের দেশের এক অনন্য সম্পদ এবং এর মধ্যে রয়েছে প্রমাণিত ইতিহাস, লোকবল রহস্য আর আলাপ প্রাকৃতিক সৌন্দর্য। আপনি যদি প্রকৃতির কোলে একদিন হারিয়ে যেতে চান তবে করে আপনার পরবর্তী গন্তব্য। আর অজানা ইতিহাসের এক রহস্যময় গল্প হয়তো আপনাকেও আকৃষ্ট করবে, যেমনটি আমাকে করেছে। তো আপনি যদি পূর্বে ভিজিট করে থাকেন, দয়া করে আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।